প্রকৃত গরিব ধনীরাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাত্রে বের হলাম। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকী হেঁটে যেতে দেখলাম। আমি ভাবলাম তিনি সম্ভবত চান না যে কেউ তার সঙ্গী হোক, সুতরাং আমি চন্দ্রলোকে ছায়ায় হাঁটতে থাকলাম। তিনি পিছন ফিরে আমাকে দেখে বললেন, কে ওখানে? আমি বললাম, আবু যর। আল্লাহ আপনার জন্য আমাকে কুরবান করুক। তিনি বললেন, আবু যর এসো। আমি তার সাথে কিছুক্ষণ চললাম। তিনি বললেন, ধনীরা প্রকৃতপক্ষে কিয়ামতের দিন দরিদ্র, তবে যে ব্যক্তি আল্লাহ সম্পদ দিয়েছেন, যে তার সৎ পথে ডানে বামে সামনে পিছনে খরচ করিবে এবং ভালো কাজে ব্যয় করিবে। আবু যর বললেন, আমি আরও কিছুক্ষণ তার সাথে চললে তিনি বললেন, এখানে বসো। এই বলে আমাকে চারদিক পাহাড় ঘেরা ময়দানে বসিয়ে বললেন, আমি না আসা পর্যন্ত এখানে বসে থাকো। আবু যর বললেন, তিনি পাথুরে প্রান্তরের দিকে চলে গেলেন, এমনকি আমার দৃষ্টির অন্তরালে চলে গেলেন। এরপর দীর্ঘক্ষণ পরে আমি তাকে বলতে শুনলাম, যদি সে চুরি করে এবং জিনা করে। তারপর তিনি তখন এলেন। তখন আমার ধৈর্যচ্যুতি ঘটল। আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর নবী, আপনার জন্য আল্লাহ আমার জীবন কোরবান করুক। আপনি ওখানে কার সাথে কথা বলেছিলেন? কাউকে তো আপনার কথার প্রতি উত্তর করতে শুনলাম না। তিনি বললেন, সে তো ছিল জিবরাইল। ময়দানের প্রান্তে আমার কাছে এসে বলল, আপনার উম্মতদের সুসংবাদ দিন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করিবে, সে জান্নাত প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রশ্ন করিলাম, যদি সে জিনা করে এবং চুরি করে? সে বলল, যদি সে জিনা করে এবং চুরি করে। আমি পুনরায় বললাম, যদি সে জিনা করে এবং চুরি করে? সে বলল, যদি সে জিনা করে এবং চুরি করে। আমি আবারও বললাম, যদি সে জিনা করে এবং চুরি করে? সে বলল, যদি সে জিনা করে এবং চুরি করে আর যদি শরাব পান করে। আবু দারদা বললেন, যদি সে মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার পাথুরে প্রান্তরের দিকে হাঁটছিলাম। উহুদ পাহাড় আমাদের দৃষ্টি গোচর হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু যর। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, আমার কাছে এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতেও আমি অপছন্দ করব না, আর ঋণ পরিশোধের জন্য ছাড়া সেখানে থেকে একটি দিনার আমার কাছে 3 দিন থাকবে, তাও আমার অপছন্দনীয়। বরং আমি তা আল্লাহর বান্দাদের মধ্যে এভাবে বিতরণ করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান দিকে, বাম দিকে এবং তার পিছন দিকে ইঙ্গিত করলেন। এরপর তিনি সামনে অগ্রসর হয়ে বললেন, ধনীরাই প্রকৃতপক্ষে কিয়ামতের দিন দরিদ্র হবে। অবশ্যই যারা তাদের ধন সম্পদ ওভাবে তার ডান দিকে, বাম দিকে এবং তার পিছন দিকে ব্যয় করিবে, কিন্তু এই জাতীয় সংখ্যা খুবই কম। এরপর তিনি বলিলেন, আমি ফিরে না আসা পর্যন্ত এই স্থান ত্যাগ করিবে না। এই বলে তিনি অন্ধকার অদৃষ্ট হয়ে গেলেন। কিছু সময় পর আমি একটি উচ্চ শব্দ শুনে ভয় পেয়ে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো বিপদ এলো কিনা।